সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা দেখব একটি পোস্টার ডিজাইনের কিভাবে প্রিন্টিংয়ের জন্য আউটপুট রেডি করা হয়। আমাদের ক্লাস আজকে হচ্ছে যে আউটপুট ফর প্রিন্টিং। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করে নিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নেব। আমাদের পোস্টার ডিজাইনটি আমরা ওপেন করে নিলাম। এটি হচ্ছে আমাদের পোস্টার ডিজাইন। তো পোস্টার ডিজাইনটি ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্টার ডিজাইনের যত লেখা আছে এগুলাকে আমরা রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইনের অপশন থাকলে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিব, অথবা কন্ট্রোল শিফট চেপে চাপলে সব লেখাগুলো আউটলাইন হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পিছনে আর্টবোর্ডের অংশটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। আমরা এখান থেকে আর্টবোর্ড তুলে যাব। আর্টবোর্ড তুলে যে এখান থেকে 18 ইঞ্চিটাকে আমরা 20 ইঞ্চি করবো এবং 23 ইঞ্চিটাকে আমরা 25 ইঞ্চি করে দেব। তারপর এই পোস্টার ডিজাইনটাকে আমরা এখান থেকে রাইটে একদম সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। সেন্টার অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এটাকে পোস্টার ডিজাইনটাকে আমরা ড্র্যাগ করে ধরবো বা সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট ট্রিম মার্কস, এই ট্রিম মার্কসে ক্লিক করতে পারি। ট্রিম মার্কসে ক্লিক করার পরে দেখেন ট্রিম মার্ক ঠিকই আসছে, কিন্তু আমার এইটা অনেক নিচে নেমে গেছে। কারণ হচ্ছে যে এই যে এই ছবির অফসেট পাত আছে এখানে, ছবির হচ্ছে যে ক্লিপিং মাস্ক করা হয়েছে, যার কারণে ছবির আয়তনের পর্যন্ত আছে, তাই ট্রিম মার্ক এটাকে ধরে ফেলছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, নিয়ে আমরা এখানে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল শেপ নিব। শেপ নিয়ে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট বরাবর রেখে আমরা জাস্ট এই শেপটাকে আমরা ধরে অবজেক্টে গিয়ে ক্রিয়েট ট্রিম মার্কস করে দেব। দেওয়ার পর দেখেন ট্রিম মার্কগুলো এবার একদম জায়গা পর্যন্ত চলে আসছে, সব জায়গায় যে পয়েন্টে পয়েন্টে। এরপর আমরা ওটাকে এই শেপটাকে আমরা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা জাস্ট এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন, পোস্টার ডিজাইন, এইটাকে আমরা এখানে একদম মিডিল অ্যালাইনমেন্টে রেখে দেব। দিলে এই যে ট্রিম মার্কগুলো হয়ে গেল এই সাইডে হ্যাঁ, চার কোণাতেই ট্রিম মার্ক হয়ে গেল। তো ট্রিম মার্ক হচ্ছে যে এটা হচ্ছে কাটিং অংশ, এই অনুযায়ী এই লাইনে কেটে যাবে এবং এই অনুযায়ী এই লাইনে কেটে যাবে। তারপরে হচ্ছে যে আমরা কালার রেজিস্ট্রেশন তৈরি করব। কালার রেজিস্ট্রেশনের জন্য আমরা প্রথমে একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমরা ঠিক এই যে বরাবর একটা কর্নারে, যেন ট্রিম মার্কের বাইরে একটি কর্নারে আমরা এখানে বৃত্তটাকে একটু মাঝারি টাইপের করে বড় করলাম। তারপর আমরা যেটা করব, লাইন সেগমেন্ট টুল নেব, নিয়ে আমরা একটা নির্দিষ্ট মাপে এটাকে দিয়ে এইভাবে আমরা লাইন সেগমেন্ট টুলটি দিয়ে দিব। তারপর যেটা করতে হবে, আবার লাইন সেগমেন্ট টুল আমরা প্রয়োজনে এটাকে আমরা কপি করে নিতে পারি, কপি করে এইভাবে ঘোরায়। তো তারপরে আমরা এই কন্টেন্টগুলোকে একসাথে এভাবে ড্রাগ করে ধরে আমরা এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই সবগুলার। করে দিলে এই যে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটি প্লাস চিহ্নর মতো করে আর্ট করলাম, এইটা এবং হচ্ছে যে ইলিপস টুলটা, এই দুইটা একদম সেন্ট্রাল অ্যালাইনমেন্ট বরাবর হয়ে গেল। তারপর আমরা যেটা করব, আমরা সিলেক্ট করা থাকাকালীন অবস্থায় এখান থেকে শিপ বিল্ডার নেব। শিপ বিল্ডার টুলটা নিয়ে আমরা এখানে প্রত্যেকটাতে একটা করে ক্লিক করব এবং প্রত্যেকটা খণ্ড খণ্ড হয়ে গেল। এবার এক একটাকে ধরবো, এখানে ধরে আমরা এখান থেকে
ফিল কালার দিয়ে দেব। একটা হবে, প্রথমটা হবে সায়ান, তারপর এটা হবে হচ্ছে মেজেন্টা, তারপর এটা হবে হচ্ছে ইয়েলো, তারপর এটা হবে হচ্ছে কি কালার, অর্থাৎ ব্ল্যাক কালার। তার মানে এখানে মোট দাঁড়ালো হচ্ছে CMYK। এই 4টি কালারের উপরেই সম্পূর্ণ প্রিন্ট নির্ভর করে। তো CMYK এটা আমি টোটাল এইটাকে ড্র্যাগ করে ধরে এখানে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখান থেকে রাইট ক্লিক করেও গ্রুপ করতে পারেন। তারপর আমি CMYK লিখে এটাকে রাইট ক্লিক করলাম, করে কেট আউটলাইন করলাম এবং আনগ্রুপ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে আমি সায়ানের C, মেজেন্টার M, ইয়েলোর Y অ্যান্ড কি কালারের ব্ল্যাকের K। এখন এগুলাকে আমি সবগুলাকে ধরে আমি এখান থেকে সাদা করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কালার রেজিস্ট্রেশন মার্ক। এটা আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আমরা ছোট করে একটু ছোট করে এই ট্রিম মার্ক দুইটার বাইরের এরিয়াতে আমরা সেট করব। তারপরে হচ্ছে যে এটাকে নিয়ে আমরা প্রত্যেকটা কর্নারে দিয়ে দেব। কালার রেজিস্ট্রেশন মার্ক দিয়ে মূলত কালারের অবস্থানটা বোঝার চেষ্টা করা হয় যখন প্রিন্ট হয়, তখন যে কোনো কালারের উপরে উঠে গেল কিনা, বা ডিসকালার হচ্ছে কিনা, বা কোনো কালারের সাথে কোনো কালারের সংযোগ ঠিকমতো হচ্ছে কিনা, বা প্রতিস্থাপনটা সঠিক সময় বা সঠিক জায়গাতে হচ্ছে কিনা, সেটা দেখার জন্য মূলত এই কালার রেজিস্ট্রেশন ব্যবহার করা হয়। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কালার বার সেট করতে হবে। কালার বারটা আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখানে আর্ট করব। রেক্টেঙ্গেল আর্ট করে আমরা এখান থেকে ধরে সাইন করে দিলাম। এরপর আবার কপি করলাম, কপি করে পরপর 1 2 3 4 চারটা এবার দ্বিতীয়টা ধরলাম, ধরে এখান থেকে দিয়ে দিলাম ম্যাজেন্টা। তৃতীয়টা ধরলাম, ধরে এখান থেকে দিয়ে দিলাম ইয়েলো। আর চতুর্থটা ধরে আমি এখান থেকে দিয়ে দিলাম ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এটা হচ্ছে যে যখন আমাদের প্লেট প্রিন্ট হবে, প্লেটকে নির্দেশ করে যে কোন প্লেটটা কোন কালারের, সেটার জন্য CMYK হচ্ছে আপনার কালার বার। কালারকে নির্দেশনা করে। এটাকে আমরা এখানেও CMYK লিখে দেব। সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে নেব Ctrl+G দিয়ে। কালার বার কমপ্লিট হয়ে গেল। কালার বার দিয়ে মূলত কি করতে হবে একটু দেখাই। এটা যখন আমরা 4 কালার প্রিন্ট দেব, তাহলে আমাদের প্রত্যেকটা কালার এখানে ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমরা উইন্ডোতে যাব, যে এখানে সেপারেশন প্রিভিউ আছে, এখান থেকে আমরা বিষয়টা দেখাই। ওভারভিউ প্রিন্ট চালু করে নেই। ওভারভিউ প্রিন্ট চালু করার পরে আমরা একটু দেখাই। এখানে যখন আপনি সায়ান প্রিন্ট দিবেন, সায়ান কালারের প্লেট প্রিন্ট দিবেন, তখন আপনি দেখেন এখানে দেখতে পারবেন সায়ান, অর্থাৎ এই সিটা দেখে আপনি বুঝতে পারবেন এবং এই রংটা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে সায়ান কালারের প্লেট। তারপর যখন আপনি ম্যাজেন্টা প্রিন্ট দিবেন, তখন দেখেন এই যে ম্যাজেন্টার M এটা উঠছে, এটা মানে হচ্ছে এটা দেখাচ্ছে, এবং এই কালারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা ম্যাজেন্টা কালারের প্লেট। তারপর
ইয়েলোটা দেখেন এই যে ওয়াই উঠছে। তারপর যদি আমি ব্ল্যাক দিই তাহলে দেখেন এই যে ব্ল্যাক উঠছে। তার মানে আমরা এখান থেকে সেপারেশন প্রিভিউ করে আপনাদেরকে এটা দেখালাম যে আমরা প্রত্যেকটা কালারের সিএমওয়াইকের প্রত্যেকটা কালারের আলাদা আলাদা প্লেট তৈরি হবে, যার কারণে এই সিএমওয়াইকে কালার বারটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর যেটা করতে হবে গ্রিপার মার্ক। গ্রিপার মার্ক সাধারণত দেওয়া হয় একটা ল্যান্ডস্কেপ সাইট থেকে, অর্থাৎ যেই সাইট থেকে প্রিন্ট শুরু হবে। সাধারণ অর্থে প্রিন্ট শুরু হয় প্রিন্টিং মেশিনে ল্যান্ডস্কেপ জায়গা থেকেই প্রিন্ট শুরু হয় এবং এটা প্লেটটা তৈরি হয় ল্যান্ডস্কেপ এরিয়া থেকেই প্রিন্ট হয়, যার কারণে তো গ্রিপার মার্কটা আমরা দিব হচ্ছে যে মূলত ল্যান্ডস্কেপ এরিয়াতে, কিন্তু অর্থাৎ এই সাইডের এরিয়া ল্যান্ডস্কেপ এরিয়াটা থেকে আমরা দিতে পারি এই দুই সাইডের যে কোনো একটা এরিয়াতে, তবে ডান পাশে প্রিফার। তারপরে হচ্ছে যে আমরা এটা যাই হোক আমরা হচ্ছে যে গ্রিপার মার্কটা দেওয়া শিখি। তো প্রথমে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব গ্রিপার মার্কের জন্য, নিয়ে আমরা এখানে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা রেখে এটা সেট করব। স্ট্রোক কালার দেব, স্ট্রোক কালার দিয়ে এটাকে আমরা নিচে নামাবো, নিচে নামিয়ে স্ট্রোক দিয়ে দেবো। জাস্ট স্ট্রোকটাকে ধরবো, ধরে আমরা এখান থেকে উইন্ডোতে যে স্ট্রোক নিয়ে আসবো, স্ট্রোক নিয়ে এসে এখান থেকে আমরা স্ট্রোকের এই যে অ্যারোহেড, এই অ্যারোহেডটা আমরা দেবো এখানে। আমি অ্যারোহেড 8, এই সাইডে অ্যারোহেড 8। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে অ্যারোহেড হয়ে গেল। এই অ্যারোহেডের একটা মিনিং আছে, অর্থাৎ এই সাইড থেকে প্রিন্ট শুরু হবে আপনার, সেটা বোঝানোর জন্য অ্যারোহেড ব্যবহার করা হয়েছে। তারপরে প্রিন্টের মিডিল বরাবর আরেকটি অ্যারোহেড যাবে ছোট্ট করে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে আরেকটি অ্যারোহেড যাবে এইভাবে। এটা নির্দেশনা করবে যে ডিজাইন এদিক থেকে শুরু হবে। তো এই যে মার্কিং করতেছি, মার্কিংটার নাম হচ্ছে গ্রিপার মার্ক। আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভালো করে, গ্রিপার মার্ক হওয়ার পরে আপনি এখানে টেক্সট টুল দিয়ে জিপি লিখবেন, জিপি, অর্থাৎ এটা হচ্ছে গ্রিপার মার্কের সংকেত। তো ব্যাস ফাইনাল আউটপুট হয়ে গেল আমাদের প্রিন্টিংয়ের জন্য এইভাবেই। তো এই প্রশ্নটা এনএসডিএ লেভেল 3-তে ছিল এবং এই ধরনের কোশ্চেনগুলো এনএসডিএ লেভেল 3-তে পড়ে। তো এই ক্লাসটা আমি ভিডিও আকারে আমার স্টুডেন্টদের জন্য তৈরি করলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আশা করি সবাই প্র্যাকটিস করে স্কিলফুল হতে পারবেন। ধন্যবাদ।